হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে মজার মজার আড্ডা হবে, গল্প হবে। আপনারা মজার মজার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আমরা মজার মজার আড্ডায় মেতে উঠতে পারি। এই প্রত্যাশা। কমেন্ট করা শুরু করুন সবাই। আহ, যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই। না কেউ পটে নাকি কেউ পটে? শিয়া নাসরিন। জীবনে চলার পথে কেউ কষ্ট দিবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের নামে ব্যবহার করবে। কিন্তু আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত একা থাকতে পারবেন, তত ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই একদম সঠিক কথা বলেছেন। তবে সুন্দর সুন্দর কমেন্ট করুন। গল্পের পেছনে বহুত গল্প থাকে, এটা আর কেউ খুঁজে না। হাইরে মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম। যে ছেলেটাকে আমরা প্রতারক ভণ্ড বলে গালি দিচ্ছি, তার নাম শান্ত। বয়স মাত্র 13। সে বয়সে কাঁধে স্কুলের ব্যাগ থাকার কথা, সে বয়সে তারা কাঁধে পুরা সংসার ভার। বাবা মাদকাসক্ত, পরিবারের কোনো খবর নেই না, মা টিউমার আক্রান্ত, বাড়ি কাজ করতে পারে না, ঘরে অন্ধ নানি আর ছোট ভাই বোন। শান্ত যদি একদিন রাস্তায় বের না হয়, তবে সেই রাতে ঘরে চুলায় আগুন জ্বলে না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই তাকে ছি ছি করছে। কেউ কি একবার ভেবে দেখেছেন কেন এই শিশুটি মিথ্যার আশ্রয় নেয়? শান্ত সরল স্বীকারোক্তি, স্যার সত্যি কথা বলে, সাহায্য চাইলে কেউ দেয় না, উল্টো লাথি ঘুষি মারে। তাই মিথ্যা বলি, মিথ্যা বলে 10 টাকা পেলে মায়ের ওষুধ আর ছোট ভাই বোনের খাবার অন্তত জুটাতে পারি। প্রতিটা কাহিনীর পেছনে কাহিনী থাকে গাইস। ভাইরাল হওয়ার পরে লজ্জায় ও ভয়ে ছেলেটি কাল রাতে বাড়ি ফেরেনি। তীব্র শীতের মধ্যেও রাতটা ফুটপাতে কান্না করে কাটিয়েছে। ফলাফল, অসুস্থ মা আর ভাই বোনদের নিয়ে গতকাল সারাদিন না খেয়েছিল। এটাই কি আমাদের বিচার? কখনোই হতে পারে না। আসলে আমাদের বিচার এমন হয়ে গেছে বর্তমানে। শান্ত ভিক্ষা করতে চায় না, সে কাজ চায়। একটা চায়ের দোকান বা কর্মসংস্থান হলে সে আর মিথ্যে বলবে না, হাত পাতবে না। আসুন ছেলেটাকে প্রতারক না বলে অসহায় হিসেবে দেখি, ওর কাঁধের বোঝাটা একটু কমিয়ে দিই। ছেলেটা ফেসবুকে যেভাবে পৌঁছানো হয়েছে, এখন সাহায্য চাইলে কেউ দিবে না, তাই সত্যটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করেন। জানি আমার। ঠিক আছে, একদম সঠিক কথা বলেছেন। ধন্যবাদ।